আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ওসমান গনি সেলিম। আজকে যে বিষয় নিয়ে আমরা ভিডিও তৈরি করছি, রমজান মাস রোজা রাখার পরে আমাদের সম্মুখে যে মাস আসতেছে সেই মাসের নাম হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসের ভিতরে ৬টি নফল রোজা রয়েছে। অনেকেই জানতে চেয়েছে যে এই নফল রোজা কিভাবে রাখবো। আমাদের গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে যদিও নেই, তবে গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত একটি প্রথা রয়েছে। শাওয়াল মাসের ৬টি রোজা তারা মানতে ইচ্ছুক নয়। বিশেষ করে মহিলাদের ভিতরে এই বদগুণটি প্রবহমান। তাদেরকে অবগত করার জন্য শুরুতেই বলছি, মহিলারা অনেকে রয়েছে যারা ৬টি রোজা রাখে না। তারা মনে করে যে ২.৫ মাস রোজা রাখতে হয়। অর্থাৎ রমজানের পর থেকে নিয়ে, রোজা ঈদের পর থেকে নিয়ে, ঈদ উল ফিতরের পরের দিন থেকে নিয়ে কুরবানি ঈদ পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন রোজা রাখতে হয়। এটা তাদের একটা ভুল ধারণা। দেখুন, মানুষের উপরে অত্যাচার করলেই শুধু জুলুম হয় না, নিজের সাথেও অনেক সময় নিজেরাই জুলুম করে থাকে। অর্থাৎ আপনার এটা যেমন দেখতে হবে যে অন্যের উপরে আপনি জুলুম করতেছেন কিনা, ঠিক সেরকম দেখতে হবে আপনার নিজের নফসের উপরে আপনি কোনো জুলুম করতেছেন কিনা। আসুন আমরা সামনে বাড়ি। শাওয়াল মাসের রোজা ৬টি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেক কাজ করলো, একের পরিবর্তে আল্লাহ তাআলা 10টি নেক দান করবেন। তাহলে আমরা রমজান মাস রোজা রাখলাম এখানে 30 দিন, আর শাওয়াল মাসের ৬টি রোজা ওইখানে ৬ দিন। 30 আর ৬ হয় ৩৬। ৩৬কে যদি আপনি ১০ দিয়া ৩৬ দশা হয় ৩৬০, আর ৩৬০ দিনে হলো ১ বছর। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের 30টি রোজা রাখলো এবং রমজান মাসের পরে শাওয়াল মাসে ৬টি নফল রোজা রাখলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পূর্ণ ১ বছর রোজা রাখার সওয়াব দান করেন। এই জন্য শাওয়াল মাসের ৬টি রোজা যেন কারো মিস না হয়। আরেকটি কথা, আপনার রমজান মাসের রোজা কবুল হলো কিনা এটা বোঝার কোনো উপায় নেই। তবে উলামায়ে কেরাম কিছু কিছু টিপস দিয়ে রেখেছেন, যে টিপসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, এই সিচুয়েশনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার রোজা কবুল হলো কি হলো না। রমজান মাসে আপনি কি গুনাহ মাফ করাতে পারলেন কি পারলেন না। গতকালকের ভিডিওতেও আমি এই বিষয়ে কথা বলেছি, আপনারা চ্যানেলের ভিতরে ঢুকে জেনে নিতে পারবেন, শুনে নিতে পারবেন। আসুন কিভাবে আমরা বুঝবো। তো রমজান মাসের রোজা রাখার পরে যার দ্বারা শাওয়াল মাসের ৬টি রোজা রাখা সম্ভব হয়, বুঝে নেবেন যে রমজান মাসের প্রত্যেকটি রোজা আল্লাহ তাআলা আপনার কবুল করেছেন। আর রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের রোজা যার নসিবে হয় না, আপনি বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, অবশ্যই আপনার রোজায় ঝামেলা আছে। যাই হোক, অনেকে প্রশ্ন করেছে যে রমজান মাসে মাসিক হওয়ার কারণে রোজা রাখতে পারি নাই। এখন এই যে কাজা রোজাটা আমার রাখতে হবে রমজানের পরে, এই কাজা রোজা আগে রাখবো নাকি শাওয়াল মাসের রোজা আগে রাখবো? দেখুন, আপনার ওজরের কারণে, অসুস্থতার কারণে যে সমস্ত রোজা আপনার কাজা হয়েছে, এই রোজাগুলো অল্পই কাজা হয়ে থাকে। সর্বোচ্চ না হলে 10টি রোজা আপনার কাজা হয়েছে। তো শাওয়াল মাস এটা হলো পূর্ণ 1 মাস, 30 দিনে মাস।
অর্থাৎ 30 দিনের ভিতরে আপনি রোজা রাখতে হবে 6টি, আর আপনার কাজা হয়েছে 10টি। আপনি ইচ্ছা করলেই 6টি রোজার আগে এই কাজা 10টি রোজা আপনি রাখতে পারেন। আর 10টি রোজায় যে সবার কাজা হয় বিষয়টা এরকম না, কিছু মানুষ আছে তাদের 3টি রোজা কাজা হয়, কিছু মানুষ আছে তাদের 5টি রোজা কাজা হয়, কিছু মানুষ আছে সর্বোচ্চ 7টি রোজা কাজা হয়। তো যাদের যে রোজাগুলা কাজা হয়েছে এই কাজা রোজাগুলা আপনারা আগেই রাখতে হবে। এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবেন। আর কাজা রোজাও ভেঙে ভেঙে রাখা যায়, আর শাওয়াল মাসের 6টি রোজাও ভেঙে ভেঙে রাখা যায়। কাজা রোজা যেগুলা রয়েছে এগুলা আগে আপনার রাখতে হবে, এরপর আপনাকে শাওয়াল মাসের রোজাগুলা পূরণ করতে হবে। সম্মানিত দর্শক, পরিশেষে আবারও বলতে চাই, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে আপলোড করা মাত্রই প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। জাযাকাল্লাহ।